জয় গুরু। আজ আমরা পড়ব স্বরূপ লাভের উপায়। লিখছেন স্বামী ভাস্করানন্দ সরস্বতী। জয় গুরু। শাস্ত্র বলে বা আমরা প্রত্যেকে জানি তা হলো 84 লক্ষ জনি ভ্রমণ শেষে বা পরে মানব জন্ম পেয়েছি। এত জনি অতিক্রম করে আমরা এসেছি, কিন্তু এ কথা কারো স্মরণে বা মনে থাকে না। যখন যে অবস্থা আমরা পেয়ে থাকি সে কথাই স্মরণে থাকে, আগের জন্মের কথা স্মরণে থাকে না। যখন মানুষ পৃথিবীতে আসে তখন পৃথিবী তার কাছে সর্বস্ব হয়ে যায়। আবার পরলোকে যখন যায় তখন এই জগতের কথা মনে থাকে না। যা বললাম তা হলো সাধারণ মানুষের কথা, কিন্তু সাধন সিদ্ধ মহাপুরুষেরা তারা বেশ কয়েক জন্মের কথা বলতে পারেন। মহাপুরুষেরা পারেন, আর আমরা কেন পারি না? আসলে এই জগতে এসে আমরা দেহবাদী বা জড়বাদী হয়ে পড়েছি। এই স্থূল দেহ ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারি না। কিন্তু এই দেহের মধ্যে আরও দুটি দেহ রয়েছে, সূক্ষ্ম ও কারণ দেহ। যারা স্থূল দেহ ছাড়া কিছু ভাবতে পারে না তারা সাধারণ মানুষ পদবাচ্য। আর যারা সৎসঙ্গের ফলেই বলুন বা গুরুকৃপায় বলুন বুঝতে পারে কেন আমরা এই জগতে এসেছি বা কী আমার করণীয়, মৃত্যুর পরেই কি সব শেষ হয়ে যায়, না তারপরেও কিছু আছে, যদি থেকে থাকে তাহলে সে অবস্থাটা কেমন ইত্যাদি জানার প্রবণতা জাগে। সোজা কথায় এই বহির্জগৎ ছেড়ে অন্তর্জগতে ডুব দিতে পারলে তখন মানুষ অনেক কিছুই জানতে বা বুঝতে পারে, এমনকি আমি কে তাও জানতে পারে। আর তখনই এই মরজগতের খেলা বন্ধ হয়ে যায়। আমরা আমাদের স্বরূপ ভুলে বিষয় রসে মজে রয়েছি, আর তার ফলে আমাদের কিছুই স্মরণে থাকে না। এও তারই লীলা খেলা বলতে পারেন। মানুষ নিজেকে ভুলে থাকলে তবেই তার লীলা খেলা জমে ওঠে। মানুষ ইচ্ছা করিলে কি না করতে পারে, অর্থাৎ মানুষের অসাধ্য কিছুই নেই। কিন্তু আমরা মায়ার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছি। কেন পারছি না তা জানতে বা বুঝতে হলে আমাদের এই স্থূলদেহের ভিতরের অবস্থাটা ভালো করে জানা বা বোঝা দরকার। তবেই আমরা সব কিছু বুঝতে বা জানতে পারবো। এই মানুষের দেহের মধ্যে অন্তঃকরণ রয়েছে। এই অন্তঃকরণ স্বচ্ছ বা ফাঁকা করতে পারলে এখান থেকে অনেক কিছু জানতে পারা যায়। এই অন্তঃকরণে 4টি বৃত্তি রয়েছে, যথা মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত। এই 4টি বৃত্তি মানুষের মধ্যে 24 ঘন্টায় ক্রিয়াশীল রয়েছে, এবং একটা বৃত্তি যখন ক্রিয়াশীল থাকে তখন আর অন্য 3টি বৃত্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ ক্রিয়া করতে পারে না। মানুষের মধ্যে যখন মন ক্রিয়াশীল বা বুদ্ধি ক্রিয়া করে সাধারণ মানুষ তা বুঝতে বা জানতে পারে না। কিন্তু যদি মন কাকে বলে বা বুদ্ধি কাকে বলে জানা থাকে তাহলে তখন আমরা বুঝতে পারি কোনটা মন বা কোনটা বুদ্ধি। এই 4টি বৃত্তি থেকে কিছুতেই মানুষ বেরিয়ে আসতে পারে না। তার ফলে মানুষের আসা যাওয়ার শেষ হয় না, এ চলতেই থাকে। প্রথমে মন কাকে বলে জানা যাক। সংকল্প, বিকল্প, চিন্তা বা বাসনা, কামনামূলক চিন্তা যখন অন্তঃকরণে উদিত হয় তখন বুঝতে হবে মন ক্রিয়াশীল। এই জগতে আসার পর থেকে মনই বেশি ক্রিয়াশীল থাকে। এটা চাই, ওটা চাই, এটা না হলে আমার চলবে না, ওটা করতেই হবে, সংসার করলে ছেলে মেয়ের চিন্তা, টাকা পয়সার চিন্তা, একটা ভালো বাড়ি দরকার ইত্যাদি। এক কথায় চিন্তার শেষ নেই। এই চিন্তাগুলি সব মন থেকে উৎপত্তি। এক কথায় মনই মানুষকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। আর এই বৃত্তিগুলি যখন ক্রিয়াশীল থাকে তখন অপর 3টি বৃত্তি ক্রিয়া করতে পারে না। এই বিষয় বাসনার চিন্তা করতে করতে মনের অবস্থা এমন হয় যে একে কিছুতেই আর থামানো যায় না। মানুষের যা স্বাভাবিক বৃত্তি, নিদ্রা, তাও ব্যতিক্রম ঘটতে দেখা যায়, অর্থাৎ রাত্রে শুয়েও ঘুম হচ্ছে না, মন চিন্তার জাল বুনেই চলেছে। এই নিদ্রার জন্য মানুষকে ঘুমের ঔষধ পর্যন্ত সেবন করতে হয়, এমনই মনের প্রভাব। আসলে মনের তো কোনো দোষ নেই, দোষী নিজেই। আমি যদি 24 ঘন্টায় মনকে খাটাই, অর্থাৎ চিন্তা করি, তাহলে এই চিন্তা করতে করতে মনের এমন অবস্থা হয় তখন একে থামাতে চাইলেও থামানো যায় না। এরপর বুদ্ধি নিয়ে একটু আলোচনা করব। বুদ্ধি কাকে বলে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা যে ঠিক করে দেয় তাকে বলে বুদ্ধি। বিষয়টি উপমা দিয়ে বোঝাবার চেষ্টা করছি, তার ফলে সকলের বোধগম্য হওয়া সুবিধা হবে বা সহজ হবে। মনে করুন একটি ক্লাসে 50 জন ছাত্র রয়েছে। হয়তো দেখা গেল একজন মাস্টার না থাকার জন্য ক্লাস হবে না। তখন ছেলেদের দুষ্টুমি বুদ্ধি মাথায় খেলে গেল, চল পাশের বাগানে গিয়ে আম পেড়ে খাবো। ওদের ভিতর থেকে একজন বলল, তোরা যা, আমি যাব না। কেন যাবি না? তখন সে বলে, ওটা অন্যায় কাজ, আমার দ্বারা হবে না। তখন সকলে মিলে একদম জোর করেই ধরে নিয়ে গেল।
ওই যে ছেলেটির মধ্যে ন্যায় অন্যায় বোধ জাগলো, ওটাই বুদ্ধির কাজ। প্রথম প্রথম সকলের বুদ্ধি ভালোই কাজ করে, কিন্তু ওই যে ছেলেটি জোর করে ধরে নিয়ে গেল, এভাবে বারবার ঘটতে থাকলে তখন আর বুদ্ধি কাজ করবে না। তাহলে দেখা গেল বুদ্ধি মানুষকে সুপথে পরিচালিত করে। এরপর অহংকার, এটা প্রায় সকলেই জানে, কাজেই খুব বিশ্লেষণ করে বোঝাবার দরকার হবে না। সব সময় আমি আমি ভাব, এটা আমি জানি, আমার থেকে বেশি কে জানে, আমি পিতা মাতাকে পর্যন্ত অবজ্ঞা করে থাকি। অর্থাৎ পিতামাতার থেকেও সে জানে বেশি। বিশেষ করে এই কলিযুগে এর প্রভাব অত্যন্ত বেশি, আর এটি হলো সর্বনাশের মূল কারণ। শ্রী শ্রী ঠাকুরও সে কথা বলেছেন। মানুষের যত প্রকারের পতন হতে পারে, নিজেকে বড় মনে করা সর্বাপেক্ষা প্রধান। এই অহংকারের প্রাধান্য যার মধ্যে আসবে, তার হয়ে গেল, অর্থাৎ পতনের রাস্তা উন্মুখ হয়ে গেল। কাজে এই বৃত্তি থেকে যত দূরে থাকা যায়, মানুষের ততই মঙ্গল। এরপর শেষ বৃত্তি হলো চিত্ত। ধর্মজগতের মূল কথা হলো চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধ না হলে শ্রী শ্রী ঠাকুরের বাণী বা ধর্ম হৃদয়ঙ্গম করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমাদের ঠাকুর এই চিত্তশুদ্ধির ব্যাপারে খুবই জোর দিয়েছেন। আর একথা গুরুবষ্টকম প্রার্থনার মধ্যে বলা রয়েছে, মহিমা তব গোচর শুদ্ধ মনে, অর্থাৎ শুদ্ধ মনেই তোমাকে ভালোভাবে জানা যায়। এখন দেখা যাক চিত্ত কাকে বলে। উপমা দিয়ে বোঝালে বিষয়টি ভালোভাবে বোধগম্য হবে। অন্তঃকরণকে ফাঁকা করে কোনো দেখা দৃশ্য যদি অন্তঃকরণে ভাবতে থাকেন, তাহলে দেখবেন সেটা আপনার চোখের সম্মুখে ভেসে উঠবে। আরও সহজ করে বলছি, মনে করুন আপনি মঠে সম্মিলনীতে যোগদান করেছিলেন। এখন ঘরে বসে বসে যদি সেই সময়ের কথা ভাবতে থাকেন, তাহলে দেখবেন আপনার অন্তঃকরণে সেই দেখা দৃশ্য একদম চোখের সম্মুখে ভেসে উঠবে। এই অবস্থাটা হলো চিত্ত। এই চিত্তের প্রাধান্য ঘটাতে হলে মন, বুদ্ধি ও অহংকার এই বৃত্তিগুলিকে হৃদয় থেকে অপসারিত করতে হবে। ওই সব বৃত্তি যত অপসারিত হবে, চিত্ত ততই নির্মল হবে। আর এই নির্মল চিত্ত যে রঙে রাঙাবেন, সেই রঙে রেঙে যাবে। শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে, প্রত্যেকেই যদি বাজে জিনিস দিয়ে তোদের হৃদয় পুরে রাখিস, তবে আমি বসবো কোথায়? আমার জন্য একটু জায়গা রাখিস। এই চিত্তই হলো গুরু বা ভগবানের আসন। যার চিত্ত যত নির্মল হবে, সে তত গুরুর নিকটবর্তী হতে পারবে। এখন কথা হলো, কি করে এই বৃত্তিগুলি অপসারিত করা যাবে? বহু জন্মের সংস্কার চিত্তের মধ্যে রয়েছে, এমনিতে অপসারণ করা যাবে না। একমাত্র সাত্ত্বিক চিন্তার দ্বারা এর হাত থেকে রেহাই পেতে পারেন। যেমন কাঁটা দিয়ে কাঁটা তোলা। আপনার পায়ে কাঁটা ফুটেছে, এখন সেই কাঁটা বের করতে হলে আর একটি কাঁটার প্রয়োজন। ওই কাঁটা দিয়ে পায়ের কাঁটা বের করে আমরা দুটো কাঁটাকে ফেলে দিই। এও তেমনি বিষয়রূপ কাঁটা আমার চিত্তে রয়েছে, একে সাত্ত্বিক চিন্তারূপ কাঁটা দিয়ে বিষয় চিন্তারূপ কাঁটাকে বের করে তারপর বিষয় চিন্তা ও সাত্ত্বিক চিন্তা দুটোই ছাড়তে হবে। তখন আপনার চিত্ত স্বচ্ছ ও নির্মল হবে। ওই অবস্থা লাভ করতে না পারলে কিছু হবার নয়, ওখান থেকেই ধর্মের উৎপত্তি। এবার ওই চিত্তকে যে রঙে রাগাবেন, সেই অবস্থা আপনার মধ্যে আসবে। আমরা আমাদের স্বরূপ ভুলে দেহবাদী হয়ে পড়েছি। এই দেহকেই আমরা সর্বস্ব মনে করি। এটা ভুল ধারণা। আমি দেহ থেকে পৃথক, আমি দেহ নই। তাহলে আমি কে? আমি সেই পরমাত্মা, জীবাত্মা নই। বহু জন্মের কর্মফলে এই অবস্থায় এসে হাজির হয়েছি। আবার এই সমস্তকে বিচার দ্বারা কাটিয়ে স্বরূপে যেতে হবে, তবেই আমাদের মুক্তি, নচেত নয়। গানের মধ্যেও পাই এ বড় মজার ঘটনা। কিভাবে জগৎ চালায় মানুষ বোঝে না। মানুষ ভাবে আমি করি, কে করায় তা জানে না। আচ্ছা, এই যে আমরা আমি করি, বলুন তো কোনটা আমি? সাধারণত এই দেহটাকে লক্ষ্য করে আমরা আমি বলি, তাই না? আচ্ছা বলুন তো, এই দেহের মধ্যে কোনটা আমি? আমি দেহ কি বলি? বলি না, আমরা দেহ বলি। এই রকম দেহের মধ্যে যেটাকে লক্ষ্য করেই আমি বলি না কেন, বিচার করলে দেখা যাবে কোনোটাই আমি নই, আমার এসে যাবে। অর্থাৎ আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার মুখ ইত্যাদি দেহের মধ্যে যেটাকে লক্ষ্য করেই আপনি আমি বলুন না কেন, সব আমি কেটে গিয়ে আমার এসে যাবে। এই দেহের বহিরঙ্গ ছেড়ে দিয়ে যদি ভিতরে অন্বেষণ করা হয়, তাহলে দেখবেন সেখানেও একই অবস্থা আসছে। অর্থাৎ আমার মন, আমার বুদ্ধি, আমার অন্তঃকরণ, এক কথায় দেহের ভিতর বাহির যেটাকে লক্ষ্য করেই
আপনি আমি বলুন না কেন, সবই একই অবস্থা আসবে। অর্থাৎ আমার মার্কা আসবে, আমি আসবে না। তাহলে আমি কোথায়? আমরা এসব বিচার করে দেখি না। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এই দেহকে নিয়ে যা কিছু করি সবই ভুল হচ্ছে। আসলে এই জীবনটাই ভুল। কাজেই ভুল দিয়ে সত্যে পৌঁছানো খুবই দুঃসাধ্য ব্যাপার। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, কে আমাদেরকে করাচ্ছে, বা আমি কে? গীতিকার বলেছেন, সবাই আমি আমি করে মরে, আসল আমির খবর জানে না। অর্থাৎ আসল আমির খবর আমি জানি না, তাই তো মানুষ মরে বাঁচে, বাঁচা মরার শেষ হয় না। গীতিকার ঠিকই বলেছেন, আমরা আমি করছি বটে, সত্যিকার আমিকে আমরা জানতে পারি না। আর এই জন্যই আমাদের আসা যাওয়ার শেষ হয় না, এ চলতেই থাকে। সত্যিকার আমিকে জানতে পারলে আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। আর এই যে আমরা আমি করছি, এটা আমার প্রকৃতি করাচ্ছে, আমি কিছুই করি না। আর আমার প্রকৃতি কর্ম করছে, আমি করি না, এটা আমরা কিছুতেই ভাবতে পারি না। প্রকৃত আমি বা স্বরূপ আমির কোনো কর্মই নেই। পরিশেষে গীতিকার বলেছেন, সামান্য এই রহস্যটা ভাই কারো তো মাথায় ঢোকে না, এই অধম যেন জানতে পারে, তোমার কাছে এই নিবেদনা। যাওয়া আসা করতে পারি না, সত্য সত্য এই ব্যাপারটা আমাদের মাথায় আসে না। ভেবে দেখলে এটা আর এমন কি ব্যাপার, কিন্তু বাস্তবে কিছুতেই রূপ দিতে পারা যায় না। আসলে এই যে আমরা আমি করছি, এটা ভুল নয়। ভুল হচ্ছে সেই বৃহৎ আমি দেহ ভাণ্ডে পড়ে এটাকেই আমরা আমি করছি। আমি সেই চিদানন্দরূপ শিব হং, শিব হম, অর্থাৎ আমি সেই ব্রহ্ম, সেই আমি, এই আমি। ভুল হচ্ছে সেই আমিকে আমরা ব্যষ্টি আমিতে পরিণত করে ফেলেছি, বা দেহ আমিতে পরিণত করেছি। এটা মায়ার প্রভাব। এ মায়ার প্রভাব কাটাতে পারেন একমাত্র গুরু। গুরু ছাড়া নান্য পন্থা। আমরা যেদিন গুরু কৃপায় বুঝতে পারবো বা এ ভুল ভাঙবে, সেদিনই আমাদের মুক্তি, তার আগে নয়। যেভাবে স্বরূপ থেকে চ্যুত হয়ে এই অবস্থায় পৌঁছেছি, আবার ঠিক অনুরূপভাবে আমি এই নই, আমি ওই নই ইত্যাদি করতে করতে আমাদের আসল স্বরূপে যেতে হবে। আচার্য শঙ্কর নির্বাণ ষটকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত এসব কিছুই নই। আমি কান, মুখ, চোখ, নাক, জিহ্বা এসব কিছুই নই। সেই চিদানন্দরূপ শিব হং, শিব হম, অর্থাৎ এক কথায় আমি সেই ব্রহ্মই। 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে এত জন্মের সংস্কার এমনভাবে আমাদেরকে জড়িয়ে রেখেছে যে এটা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না, বা বললেও তা বিশ্বাস হয় না। এই জন্যই আমাদের গুরু প্রণাম মন্ত্রে বলা রয়েছে, অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদায়হীনে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম ধরে কর্মের সংস্কার আমাদেরকে বন্ধন করে রেখেছে, এই বন্ধন তুমি কাটিয়ে দাও, কাটিয়ে দিয়ে আত্মজ্ঞান প্রদান করো। এই রকম আত্মজ্ঞান প্রদানকারী গুরুকে আমি প্রণাম করি। আমি আগেই বলেছি, আমাদের এই প্রার্থনার মধ্যে সবই বলা রয়েছে, নিতে পারলেই হলো। এই গুরু প্রণাম মন্ত্রে গুরুর স্বরূপ সাথে সাথে আমাদেরকেও ওই অবস্থাতে নিয়ে যাওয়ার জন্য বলা রয়েছে। দীর্ঘ জীবনের কর্মের সংস্কার সহজে যেতে চায় না, আর মানুষের চেষ্টার দ্বারা তা সম্ভব নয়। এজন্যই গুরুকে দরকার। একমাত্র গুরু কৃপা হলে তবেই এর থেকে বেরোনো সম্ভব। সেই জন্য প্রতিদিন প্রার্থনার সময় ওই কথাগুলির অর্থ বুঝে তা পাওয়ার জন্য গুরুকে জানাতে হবে। এইভাবে প্রার্থনা করতে করতে একদিন না একদিন ওই অবস্থা লাভ হবেই হবে। এই আত্মজ্ঞান লাভের কথা প্রণাম মন্ত্রে একাধিক বা বেশ কয়েক জায়গায় বলা রয়েছে। আপনারা প্রার্থনার সময় লক্ষ্য করে থাকেন কি না জানি না, যদি না করে থাকেন সেই জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই প্রবন্ধে উল্লেখ করার চেষ্টা করছি। যেমন এই প্রার্থনার মধ্যে আরও এক জায়গায় বলা রয়েছে, ভবপাশ বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শিনে নম সদ্গুরবে তুভ্যং ভুক্তি মুক্তি প্রদায়িনে। আমার ভবপাশ ছেদন করে, অর্থাৎ এই পৃথিবীতে যে সমস্ত বস্তুগুলি মানুষকে আসক্ত করে বা বেঁধে রেখেছে, সেই সমস্ত বন্ধন বা খণ্ডন করে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করো। জ্ঞান দৃষ্টি কি না, যে জ্ঞানে ভবের সমস্ত বন্ধন কাটিয়ে দিয়ে স্বরূপ জ্ঞান দান করে। এক কথায় এই জগতের সমস্তই মিথ্যা।
এই বোধ আমার মনে জাগিয়ে দাও এবং আমি যে সেই ব্রহ্ম তা যেন আমি বুঝতে বা জানতে পারি। একমাত্র গুরুই ভুক্তি অর্থাৎ ভোগ এবং মুক্তি অর্থাৎ মোক্ষ প্রদানকারী। কাজেই প্রার্থনা করার সময় এই অর্থ হৃদয়ঙ্গম করে ঠাকুরের নিকটে জানাতে পারলে ওই অবস্থা ঠাকুর আপনাকে পাইয়ে দেবেনই দেবেন। এর মধ্যে কোনো রকম সংশয় নেই। প্রণাম মন্ত্রের শেষের স্তবকটিতে বলা হচ্ছে, নরাকার পরব্রহ্ম রূপায় অজ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নরের আকারে তুমি সেই ব্রহ্ম, মানুষ সাকারবাদী, সেজন্যই মানুষের পক্ষে নিরাকার ধারণা করা সহজ নয়, বা সোজা কথায় মানুষ নিরাকারের ধারণা করতে পারে না। আমাদের ঠাকুরও সে কথা বলেছেন। গুরুকে নরের আকারে পরব্রহ্ম রূপ চিন্তা করা সহজ। এভাবেই তোমরা গুরুকে ধারণা করার চেষ্টা করবে। আমার ভিতরের অজ্ঞান নাশ করে হরণ করে আত্মজ্ঞান অর্থাৎ আমি সেই, এই জ্ঞান আমাকে প্রদান করো বা জানিয়ে দাও। আর এই রকম জ্ঞান যদি প্রদান করেন সেই গুরুকে আমি প্রণাম করি। এই তিনটি শ্লোকে ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস প্রার্থনা করার জন্য বারবার করে বলেছেন। এর কারণ কি? কারণ আমরা প্রার্থনার সময় এই ভাব তো আনতে পারি না বা হৃদয়ে জাগাতে পারি না। তাই এই তিনবারের মধ্যে একবারও যদি জাগাতে পারা যায়, সেই উদ্দেশ্যে এই প্রার্থনার মধ্যে একাধিকবার বলা রয়েছে। এটা অবশ্য আমার অভিমত। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ঠাকুর আমাদেরকে কোন অবস্থায় নিয়ে যেতে চাইছেন। আপনি যদি জীবনে আর কিছু না করে শুধু এই প্রার্থনার কথাগুলির ওপর জোর দিয়ে হৃদয় নিংড়িয়ে করতে পারেন, এতেই আপনার মধ্যে আত্মজ্ঞান ফুটে উঠবে। আসলে প্রার্থনার মতো জিনিস হয় না। ঠাকুরও সে কথা বলেছেন। এই প্রার্থনার দ্বারাই ব্রহ্ম, আত্মা, ভগবান সবই লাভ করা যায়। তাছাড়া খ্রিস্টান ধর্ম শুধু প্রার্থনার উপর দাঁড়িয়ে আছে। প্রতি রবিবার চার্চে গিয়ে যিশুর কাছে প্রার্থনা জানানো ছাড়া আর কিছু হয় না। মুসলিম ধর্মও তাই। ওনারা যে নামাজ পড়েন এও প্রার্থনা ছাড়া কিছু নয়। কাজেই ঠাকুরের কথার ওপর গুরুত্ব দিয়ে প্রার্থনার কথাগুলির ওপর ভাব আরোপ করে ব্যাকুলতা নিয়ে করতে পারলে এতেই আপনি সেই অবস্থায় পৌঁছে যাবেন। উপসংহারে বলি, অনেক জন্ম ধরে তো এইভাবে কাটালেন। একবার ঠাকুরের কথায় বিশ্বাস করে ঠাকুরের ভাবে ভাবিত হয়ে প্রার্থনা করে দেখুন না কি হয়। এ বিফলে যাবে না। আর সদ্গুরুর কাজই হলো আপনাকে আপনার স্বরূপে পৌঁছে দেওয়া। সদ্গুরুর কাছে বিষয় বা রোগ ব্যাধি ইত্যাদির কথা কখনোই জানানো উচিত নয়। তিনি তো বলছেন, এর জন্য তো দেবদেবী আছে, তাদের কাছে যাও, আমার কাছে ওসব চাইলে পাবে না। কাজেই যার কাছে যে বস্তু রয়েছে সেটা তার কাছে চাওয়াই উচিত বলে মনে করি। নচেত তার উপর সব ভার ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে বসে থাকুন। তিনি কি করে দেখুন না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।